তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফেস্টুন ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে মারধর। তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের ফেস্টুন ছিঁড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর লালগেজ এলাকায়। রাতে বিজেপির পথসভার পর ফেস্টুন ও পতাকা ছিঁড়াকে কেন্দ্র করে বিজেপির বুথ সভাপতি সহ কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি করার অপরাধ ও পতাকা ছেঁড়ার মিথ্যা অভিযোগে ওই অঞ্চলের সভাপতি সুশান্ত মণ্ডল ও তৃণমূল কর্মী পিন্টু দাস ওই ঘটনায় জড়িত। একজনের চোখের কাছে জখম হয়েছে। আহতদের নাম বুথ সভাপতি তন্ময় মাখাল সহ অশোক মণ্ডল, সুরজ ঘরুই। আজ সকালে বারুইপুর থানায় এসে অভিযোগ জানিয়েছে। তৃণমূলের পক্ষে এই ঘটনা পুরোটাই সাজানো ঘটনা, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিজেপির কর্মীরা, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আক্রান্তদের ব্যুরো রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। কালকে আমাদের কল্যাণপুর লালগেটে একটা স্ট্রিট কর্নার হয়। সেই স্ট্রিট কর্নারের পর আমরা 10:30 নাগাদ সবাই বাড়ি যে যার মতন চলে যাই। পাশেই টিএমসি একটা ফেস্টুন মারা ছিল। আমরা 10:30 পর্যন্ত যখন মাইক টাইক সব খোলা হয়ে যায় সেই পর্যন্ত আমাদের সব ঠিকঠাক ছিল, কোনো কিছু হয়নি বা ওদের ফেস্টুন ফ্ল্যাগ কিছু হয়নি। সকালবেলা হঠাৎ করে ওরা ফোন করে ডেকে বলছে যে ওদের ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। আর সত্যি ওদের ফেস্টুনের মধ্যে একটা ছেঁড়া আছে, সেটা দেখায়। কিন্তু আমরা বললাম যে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদের মধ্যে কিছু এরকম দেখিনি, বা এখানকার লোকাল যারা ছিল তারাও ওই রাত 10টা 10:30 পর্যন্ত এখানে ছিল, তারাও এরকম কিছু দেখেনি। তারপরে ওরা কোনো কথা শুনেনি, বলছে যে এই ফেস্টুন যেহেতু তোদের এখানে প্রোগ্রাম হয়েছে কালকে, এতদিন যখন ছেড়েনি তারপরে ছিঁড়েছে, তার মানে তোরাই ছিঁড়েছিস। কজনকে মেরেছে? প্রথম আমাকেই মারে রাস্তাতে, পিন্টু দাস বলে একজন, আর ইয়ে ছিল আমাদের সুশান্ত মণ্ডল, অঞ্চল সভাপতি। উনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং ওদেরকে। আপনাদের কজন আহত হয়েছে? আমাদের এখন 3 জন আছি। আমাদের গত রাতে আমাদের একটা বিজেপির একটা পথসভা হয়। সেই পথসভা করার পরে রাত 10টা 10:30 নাগাদ আমরা সব পথসভা ভেঙে দিয়ে বাড়ি চলে যাই। এবং এই পথসভার পাশে একটা তৃণমূলের ফেস্টুন ছিল। এই ফেস্টুনটা কে ছিঁড়েছে বা কারা ছিঁড়েছে আমরা জানি না। সকালে এসে আমাদেরকে থ্রেট করে এবং পরে পতাকা আগের দিন প্রোগ্রাম হয়েছে যেহেতু, এই পতাকা তোরাই ছিঁড়েছিস বলে অঞ্চল সভাপতি, কল্যাণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল থাকাকালীন এবং তার দলবল পিন্টু দাস নামের একটা ছেলে এবং অন্যান্য আরও কিছু ছেলে দলবল নিয়ে এসে আমাকে ধরে মারধর। কোথায় হয়েছে? কল্যাণপুর লালগেট। কালকে রাতে ওই একই আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা সবাই ছিলাম। আমি বুথ সভাপতি আছি কল্যাণপুরের 180। তো সকালবেলায় আমি যখন শুনলাম যে এখানটা একটা গন্ডগোল হয়েছে, আমি ওখানটা কী হয়েছে আমি দেখতে গেলাম। বলছে যখন যে এখানটা এটা হয়েছে, গিয়ে যখন বললাম যে বিশেষ করে যে আমাকে ডাকলো, ওখানটা সুশান্তদা আছে, তার সাথে আছে আমাদের শঙ্করদা আছে, তারপরে হচ্ছে মানা হালদার আছে। হ্যাঁ, দিয়ে আমাকে ডাকলো, বলছে কী হয়েছে এখানটা, ব্যাপারটা বল। হ্যাঁ, বলছি যে আমি তো বললাম যে দাদা এই তো আমরা প্রোগ্রাম করেছি। বলছে তোরা কালকে প্রোগ্রাম করেছিস? বলছি হ্যাঁ দাদা কালকে প্রোগ্রাম করেছি, কালকে রাত্রেবেলা আমরা প্রোগ্রাম করেছি। এবার বলছি যে এইখানটা এইগুলি যে ব্যানারটাকে ছেঁড়া হয়েছে, কেন ছেঁড়া হয়েছে? বলছি দাদা কালকে যতক্ষণ ছিলাম আমরা 10টা 10:30 যতক্ষণ আমাদের প্রোগ্রাম চলেছে বা এখানকার যারা লোকাল লোক রয়েছে তারা কী চাইছেন? হ্যাঁ, কী চাইছেন? ওখানটা একটা পরিষ্কারভাবে আমাকে যেটা বলেছে সুশান্ত মণ্ডল, আমাকে সত্যি কথা বলতে একদম পরিষ্কারভাবে একটা কথাই বলে দিয়েছে যে বিজেপি যদি করা হয় এখানটা সব কটাকে ধরে মারধর করা হবে, এটা বিজেপি করা যাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কল্যাণপুর টোটাল এলাকার একটা পোস্টার বা একটা ফেস্টুন বা একটা দেয়াল লেখনে কোনো রকম আঁচড় যদি কেটেছে, সরাসরি মানে কেউ কিছু করুক আর না করুক, সুরজ ঘরুই আমাকে নিদান ওখানে স্টিল দাঁড়িয়ে আমাকে বলেছে যে তোকে তুলে নিয়ে আনবো, তোকে মারা হবে। এখন টোটাল সিস্টেমের দায়িত্ব একাই। আপনারা কি চাইছেন এখন? কি চাইছে আমি অত বলতে পারবো না। আমাকে মোটামুটি বলেছি যে কোনো রকম কিছু করতে পারবে না। আমি চাইছি যে আমার কোনো রকম এইরকম যা হচ্ছে আমার আইনি একটা ব্যবস্থা নেওয়া হোক, এদের এগেনস্টে একটা ব্যবস্থা নেওয়া হোক। কারণ এখানটা কে করে যাবে না করে যাবে বা কী করবে না করবে, সরাসরি আমাকে এসে ধরে মারবে, এইরকম আমার রাস্তা থেকেই যেতে পারবো না।